আজকে রান্না করব মুসুরির ডাল দিয়ে মজার পালং শাক, একেবারে টাটকা পালং শাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। তো আমি শাকটাকে আগে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, আর এখানে 100 গ্রামের মতো মুসুরির ডাল আগের থেকে ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে নেব। তো এখন আমি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দেব। তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব আমি। তো কষানো হয়ে গেছে। এখন এখানে আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া দেব, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দেব, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দেব। তো মশলাটাকে নেড়ে চেড়ে সামান্য কিছু পানি অ্যাড করব আমি, যাতে মশলাটা পুড়ে না যায়। পালং শাক যে কোনো মাছের সাথে খেতেও খুব ভালো লাগে, আর ডাল দিয়ে আরও মজা হয়। তো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা যতই কষাবো শাকটা খেতে ততটাই ভালো লাগবে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা ডালটা আমি দিয়ে দিলাম। তো ডালটাকে সব মশলার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো ডালটা কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য কিছু পানি দিয়ে দেব। তো নেড়ে চেড়ে আমি কয়েক মিনিট ডেকে দিয়ে রান্না করে নেব। তো এখন আমি কেটে রাখা পালং শাকটা দিয়ে দেব আমি। এখন শাকের থেকে এমনি পানি বের হয়ে যাবে, আর পানি দেওয়া লাগবে না। আর শাকটা এভাবে রান্না করলে শাকের যে কালার, রং ঠিক থাকবে, পুষ্টিগুণও ঠিক থাকবে। আর শাকটা কেটে নেওয়ার আগে ভালোভাবে আগে ধুয়ে নিতে হবে। তো ডালের সাথে শাকটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এখন। তো মিশানো হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নেব। এই তো মোটামুটি পানি বের হয়ে গেছে। এই পানি দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে। আসলে ডাল দিয়ে যে কোনো শাক খেতে খুবই ভালো লাগে। তা আমি শাকটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো শাকের মধ্যে আমি কোনো প্রকার পানি অ্যাড করি না, পানিটা বের হয়ে গেছে। আর এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে আমি আবার পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে বাগার দেবো, তাহলে শাকটা খেতে খুবই ভালো লাগবে। শাকের থেকে আলাদা একটা ঘ্রাণ বের হবে। এভাবে রান্না করলে শাকের কালারটা ঠিক থাকে। তা আমি একটা ছোটো প্যানে কিছু তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। তো ব্রাউন কালার করে ভেজে নেব। আর শাকে বাগার দিলে খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। এখন আমি একটা বাটিতে গরম গরম পরিবেশন করে নেব। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে। আপনারা এভাবে ডাল দিয়ে পালং শাক রান্না করবেন, ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমি তো ভীষণ পছন্দ করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো ভালো থাকবেন সবাই।